হরি বলো। এখন বলো যে যখন তুমি এই যে রজগুণী অবস্থায়, রজগুণের যে লক্ষণটা বললো যে এই অবস্থায় তুমি চলে গেলে তোমার গতিটা কি হবে, ওই গতির কথা এরপরই বলছে। আর সদ্গুণ আশ্রিত যখন তুমি হবা, সদ্গুণ আশ্রিত মানুষ এই জগৎ সংসারে সৎ গুণ যদি বাড়াতে হয়, সৎ গুণ যদি বাড়াতে, সবসময় তো গুণ একরকম থাকে না। তিন গুণের জগৎ, তাই এই সতরতম এই দেহের ভিতর এইটা সবসময় চলছে, কিন্তু সবসময় একরকম থাকে না। এটা এক অপরকে পরাভূত করে, কখনো সদ্গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় দেহের ভিতর, কখনো রজগুণ, কখনো তমগুণ, এরকম করে এক অপরকে পরাভূত করে। বলে সদ্গুণী মানুষ যারা, এই সদ্গুণী মানুষের একটা কুশল বার্তা দিলেন। বলে সুসংবাদটা কি, এই সদ্গুণী মানুষরা এই জড় জগতে আছে দুঃখ, আছে যন্ত্রণা, আছে জ্বালা, এগুলি আছে না। আমরা ত্রিগুণের অর্থাৎ আমরা এই জগৎ সংসারে জ্বালা পাইনি, যন্ত্রণা পাইনি, দুঃখ পাইনি, এমন কেউ আছে নাকি? পেয়েছি, তাই না? তাহলে ত্রিতাপ জ্বালা থেকে কেউ মুক্তি পায়নি, সকলের ভিতরে আছে। বলে এই জ্বালাটা, এই জড়জগতের যে ত্রিতাপ জ্বালা আছে, যন্ত্রণা আছে, যারা সদ্গুণ আশ্রিত মানুষ, এরা এই জ্বালার দ্বারা, জ্বালা আছে কিন্তু এর দ্বারা কখনো প্রভাবিত হয় না, প্রভাবিত হয় না। কিন্তু আবার আলোর পাশে কিন্তু অন্ধকারে থাকে বাবা। বলে তুমি সদ্গুণ আশ্রিত হয়েছো, সৎ মানুষের সঙ্গও করছো, সাত্ত্বিক আহারও করছো। আমরা তো নিরামিষ খেলে সাত্ত্বিক আহার বলি, এবং এইটাই খুব সাত করে ফেরা। তুমি সাত্ত্বিক আহারও গ্রহণ করছো, সব কিছুই ঠিক আছে, কিন্তু এর ভিতর দিয়ে তোমার ভিতর যদি এমন একটা মোহ সৃষ্টি হয়ে যায় যে নিজেকে যদি তুমি শ্রেষ্ঠ কখনো মনে করো, আমি জগতের উত্তম, আমি ওই জগতে কেহ উত্তম নয়, এইরকম অবস্থা যদি তোমার ভিতর সৃষ্টি হয়ে যায়, নিজেকে যদি শ্রেয় মনে করো, তাহলে কি হবে, তোমাকে আবারও ওই এই এই বন্ধনের ভিতর তোমাকে আবারও পড়তে হবে। সব কিছু ঠিক করলাম, নিরামিষও খাইলাম, সাত্ত্বিক আহার গ্রহণ করলাম, সৎসঙ্গ করলাম, সব কিছুই করলাম, বেশভূষা সব ঠিকই ধরেছি, কিন্তু আমার ভিতর এই যে অহংকারটাকে আমি কমাতে পারিনি, আমি নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করছি। বললো যে এইটাই তোমাকে আবার বন্ধনের ভিতর নিয়ে যাবে। বলে এর থেকে তুমি বেরিয়ে আসো। বলে তুমি সত্যগুণী হয়েছো, কিন্তু ওই সত্যগুণটাকে রিফাইন করতে হবে। দেখেন না বড়ি লবণ চাষি যারা আছে, তারা যে লবণ উৎপাদন করে, লবণ চাষিরা প্রথমে যখন লবণটা আনে, ওইটার ভিতর মিক্সার থাকে, কিছু বালু থাকে, মিক্সার থাকে না, লবণের সাথে বালুও মিক্সার থাকে, ওইটা মেশিনে দিয়ে, সল্ট রিফাইনিং মেশিন আছে, ওই সল্ট রিফাইনিং মেশিনে দিয়ে যখন ওইটা রিফাইন করে, সঙ্গে সঙ্গে ওই বালুটা চলে যায়, তখন থেকে প্রকৃত যে লবণটা থাকে। বলে তুমি সত্যগুণী হয়েছো, এই সত্যগুণটাকে রিফাইন করে তুমি শুদ্ধ সত্যগুণী হও, আর শুদ্ধ সত্যগুণী যখন হবে, তখন তোমার ভিতর আর ওই আত্ম অহংকার এগুলি তোমার ভিতর থাকবে না, নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করবে না, তখন নিজের হীনতায় অন্তরটা ভরে উঠবে। রাধে রাধে হরি বল। যেটা মহাপ্রভুর আদর্শের ভিতর, যেটা দেখিয়ে গেলেন নিত্যানন্দ প্রভু, শ্রীমান মহাপ্রভু জগৎকে শিখিয়ে গেলেন যে তৃণাদপি শুনিছেন তরুর অপি সহিষ্ণু না, অমানেন মানদ না, কীর্তনিয়া সদাহরি। নিজেকে সদা সর্বক্ষণ শ্রেষ্ঠ মনে করে না, এই জগৎ সংসারে নিজেকে একটু নিচ মনে করো, একটু ছোট মনে করো, জগতে আমি কিছুই জানি না, আমি কিছু বুঝি না, জগতে সবাই উত্তম, আমি হচ্ছি অধম। রাধে রাধে। এই ভাবটা তোমার ভিতর আনো, তাহলে তোমার ওই যে সত্যগুণটা রিফাইন হয়ে শুদ্ধ সত্যগুণী যখন হয়ে যাবে, তখন এই ভাবটা তোমার ভিতর আসবে। এখন এটা কেন আমাদের করতে হবে, এই গুণগুলো কেন আমাদেরকে এগুলো রিফাইন কেন করতে হবে? বলে বাবা, তোমার যখন মরণের সময় আসবে, যখন মৃত্যুর সময় তোমার ঘনিয়ে আসবে, তখন যদি তোমার ভিতর ওই তমগুণটা প্রবল হয়ে দাঁড়ায়, তাহলে এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে, অর্থাৎ 80 লক্ষ জনি ভ্রমণ করেছো বিভিন্ন প্রজাতি হয়ে, শেষ করে 4 লক্ষ বার মানব জন্ম পাইছো, কিন্তু এই দুর্লভ মানব জন্ম পেয়েও তখন তুমি যদি তমগুণী হয়ে মরণের সময় যদি তোমার ভিতর তমগুণটা বেড়ে যায়, তাহলে তোমার আর এই মানব তুলে
ঠাঁই হবে না, তখন পশু পক্ষী কীট পতঙ্গ এই সমস্ত জনিতে তোমাকে আবার চলে যেতে হবে, ওই যে জন্মচক্রের আবর্তে আবার চলে যেতে হবে। আর যদি তোমার ভিতর মরণের সময় রজগুণটা বেড়ে যায়, তাহলে ওই রজগুণী মানুষের পিপাসা থাকে, তোমার ভিতর সেই পিপাসাটা থাকলো, আসক্তি থেকে গেল জড়জগতের বস্তুর প্রতি। জড়জগতের প্রতি যখন আসক্তি থাকবে, তখন তোমাকে আবার এই মানব কুলে আসতে হবে। মানব কুলে এসে এই তোমার সেই যে আসক্তিগুলি ছিল, যে পিপাসা ছিল, সেই আসক্তিটি তোমাকে এখানে এসে আবার চরিতার্থ করতে হবে। তোমার ভোগ লিপ্সা যায় না, তোমার ভোগ বাসনা যেহেতু যায় না, আবার তুমি মানুষ হয়ে এসে আবার ওই ভোগ বিলাস তোমাকে আবার করতে হবে। আর যদি মরণের সময় তোমার এই যে শতগুণটা প্রবল হয়ে দাঁড়ায়, আর এইটাকে তুমি রিফাইন করার পরে যে রূপটা দাঁড়ায়, সেই শুদ্ধ সত্যগুণী যদি হও, তাহলে তোমাকে কি করতে হবে, আর এই জড়া মড়াময় পৃথিবীতে আর আসতে হবে না।